করতেছেন? আপনি সামনে আগে আসছেন কেন? আপনি সামনে আগে আসছেন কেন? জামাত ইসলাম যদি স্বাধীনতা বিরোধী দল হয়, আপনারা জোট করেন নাই তাদের সাথে? চরমনাই পীর সাহেব যেটা বলছে, চরমনাই পীর সাহেব বলছে ইসলামের স্বার্থে। আমি কিন্তু ভয় করে এখানে আসি না কাউকে। আমার জীবন আল্লাহ দিছে, মরণ আল্লাহর হাতে, আমি কিন্তু কাউকে ভয় করি না। আসলে রাজনীতি জনগণের সেবার জন্য, মানুষের শান্তি শৃঙ্খলার জন্য, মানুষকে নিরাপত্তার জন্য রাজনীতি, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি, যেটা আমার নবী করে গেছেন, যেটা হযরত ওমর করে গেছেন, যেটা আবু বকর করে গেছেন, যেটা ওসমান করে গেছেন, যেটা খোলাফায়ে রাশেদা করেছেন, যেটা তাবেঈন আকাবিররাও করেছেন। ঠিক কিনা জোরে বলেন? যদি সবাই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চান, যদি আপনার দেশকে আপনি সোনার বাংলা হিসাবে দেখতে চান, যদি আপনার রাষ্ট্রে গুম খুন হত্যা রাহাজানি অন্যায় না দেখতে চান, যদি আপনি আপনার রাষ্ট্রকে বিশ্বের শ্রেষ্ঠ মডেল রাষ্ট্র হিসাবে দেখতে চান, তাহলে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আপনি যতদিন না পর্যন্ত খেলাফতের স্বপ্ন দেখবেন, যতদিন না পর্যন্ত আলেমদেরকে নেতৃত্বে না আনবেন, আল্লাহওয়ালাদেরকে নেতৃত্বে না নিবেন, ততদিন পর্যন্ত আপনার হক মারা বন্ধ হবে না, স্বার্থের রাজনীতি বন্ধ হবে না। অনেকের আবার এই আমরা ওলামায়ে কেরাম একসাথ হইতেছি, এটা অনেকে সহ্য হইতেছে, অনেকের আবার গাত্র দেওয়া শুরু হয়েছে। ঠিক না? এখন আমাদেরকে একটু জবাব দেন। এই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত তো আমরা এই 12টা নির্বাচন দেখলাম, কোন নির্বাচনে পর্যন্ত কারচুপি, জালিয়াতি এবং অনিয়মের বাহিরে কোন নির্বাচন হয় নাই। 73 নির্বাচন হলো। এই 73 নির্বাচন শেখ মুজিবুর রহমান নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আবার 79তে নির্বাচন জিয়াউর রহমানের নেতৃত্বে হলো, আবার নির্বাচন। এই দুইটা নির্বাচন দোনোটাই কিন্তু প্রশ্নমুক্ত না। সেখানেও আন্তর্জাতিক মিডিয়াগুলো এই নির্বাচনের অনিয়মের ব্যাপারে ব্যাপক লেখালেখি করেছে। আবার 86তে এরশাদ সাহেব আসলেন, সেই অনিয়ম, সেই স্বৈরাচারী। 88তে আবার নির্বাচন, এরশাদ আবার বসলো 250 সিট নিয়ে, সেখান থেকে 91 পর্যন্ত। এই 91তে আবার শুরু হলো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। তখন ক্ষমতায় আসছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ক্ষমতায় আসার পর তারা 5 বছর দেশ চালাইছে। মানুষের মন কতটুকু জয় করতে পেরেছে আপনারা জানেন, ইতিহাস আপনারা বুঝেন। আবার 96তে নির্বাচন, 96 নির্বাচন আর টিকলো না। কেন? মাত্র 11 দিন তখন বিএনপি ক্ষমতা, 11 দিন পর আবার নির্বাচন দিতে হবে। কারণ ভোট কি হয় নাই, সঠিক সুষ্ঠু হয় নাই। আবার আওয়ামী লীগ ক্ষমতায়, 2001-এ আবার বিএনপি ক্ষমতায়। মানে বাংলাদেশের ইতিহাস কেউ একবারে থাকতে পারে না ঠিক মতো, দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারে না। মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন স্বাধীনতা পূরণ করতে পারে নাই। 2008-এ আবার আওয়ামী লীগ আসলো। এরপর কি হয়েছে আর নাই বললাম। 8-এর পর যা হয়েছে, আমরা চিন্তা করছি সকালে ভোট দিব ফজর পইরা, হেরা চিন্তা করছে তাহাজ্জুদের সময় দিয়ে রাখি। তাহলে মোট কথা আমরা পাইলাম এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে 73, 79, 86, 91, 96, 2001, 2008 কোন নির্বাচন, 2013-14 নির্বাচন, আবার গিয়ে 18 কোন নির্বাচন সুষ্ঠু হয় নাই, শান্তি আসে নাই। তাহলে শান্তি কই পাবো? শান্তি পাবো একমাত্র এই কোরআনের ভিতরে। ঠিক কিনা যারা বলেন? আমরা 2024-এ এক ছাত্র ও জনগণের এবং ওলামায়ে কেরামের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নতুন এক বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশকে আমরা নতুন করে গড়তে চাই, কাউকে শত্রু বানিয়ে না। যদি জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী দল হয়, তাহলে আপনারা কেন তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করেছিলেন? তাদের সাথে কেন জোট করেছিলেন? তাহলে আপনারাও কি স্বাধীনতা বিরোধী? এখন জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই পীর সাহেব সহ অন্যান্য দলগুলো সবাই এক হচ্ছে, এটা জনগণের স্বার্থে নাকি নিজেদের স্বার্থে? তো এটা নিয়ে কটূক্তি করা কি আমরা মুসলমান হিসেবে উচিত? সাবেকদের মতো কোনো কাজ করা যাবে না। একসাথে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। কোনো ধরনের কথা বলা যাবে না যাতে আবার নতুন করে দূরত্ব সৃষ্টি হয়। যে যতটুকু কাজ
হ্যাঁ, কোনটা রাজনৈতিক বক্তব্য? কিতে? আমি তো খেলাফতের কথা বলতেছি, আমি খেলাফতের কথা বলবো না? আপনি আমার কাছে আপনি কেদিকে আসুন ভাই, আমার কাছে আসুন। আচ্ছা আপনারা চুপেন। আপনারা কোরআনের কি বুঝেন? কোরআনের কথা কি বুঝেন? কোরআনে কি রাজনীতি নাই? কোরআনে কি রাজনীতি নাই? তাহলে আমি বলবো না? কি আপনি দিচ্ছেন? আপনি সামনে আগে আসছেন কেন? আপনি সামনে আগে আসছেন কেন? মাথায় আসতে বসেন। আশ্চর্য ব্যাপার। আপনারা কোরআনের কি বুঝেন? এই সবাই বেশি আমরা আদব রক্ষা করে, এলাকার সম্মান নষ্ট হচ্ছে, এলাকার সম্মান নষ্ট হচ্ছে ভাই, সম্মান নষ্ট হবে বেশি। আমি কিন্তু ভয় করে এখানে আসি না কাউকে, আমার জীবন আল্লাহ দিছে, মরণ আল্লাহর হাতে, আমি কিন্তু কাউকে ভয় করি না। ভাই সকল মেহরবানি করে বসে যান, সকল মেহরবানি করে বসে যান। বসবেন, একটু বসেন ভাই, সবাই একটু শান্ত হন, সবাই একটু বসেন, অনুগ্রহ করে আমার এই কথাটুকু রাখেন, একটু বসেন। এখানে কেউ আমার শত্রু না, আমিও কারো শত্রু না, বসেন সবাই। আপনারা আপনার নিজের দলের বদনাম করতেছেন, আপনার নিজের দলের বদনাম করতেছেন আপনারা। সকল মেহরবানি করে বসে যান, সকল মেহরবানি করে বসে যান। সবাই একটু বসেন, আমি বলতেছি বসেন, প্লিজ বসেন। ঘৃণার দূরত্ব চাই না, ওলামায়ে কেরাম কখনো এটা চায় না। কি হইলো আগে? আমার দিকে একটু লক্ষ্য করেন, কলিজার টুকরো আমার যুবক ভাইরা, আমার যদি দুইটা কথা শুনেন হয়তো বিষয়টা ক্লিয়ার একটু বুঝবেন। বসেন, হ্যাঁ বসেন। চাঁদপুরের মানুষ অনেক মহাব্বত নিয়ে আসছে আপনাদের কাছে, অনেক মহাব্বত নিয়ে আসছি, প্লিজ বসেন। আমি আপনাদের কাছে বলি, যারা যে কয়জনের মন খারাপ হয়েছে, আমি এতটুকু জিনিস বলি, আমার নবীজি রাষ্ট্রনেতা ছিলেন কিনা প্রত্যেকটা কথা বুঝবেন, উত্তর দিবেন। হযরত ওমর ৫৬,০০০ বর্গ মাইলের মতো বাংলাদেশ চালায় নাই, অর্ধ পৃথিবী শাসন করেছেন। মাথায় আটার বস্তা নিয়ে তিনি রাষ্ট্র শাসন করেছেন। পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে না খেলাফত ছাড়া, আর খেলাফত হলো মুসলিম উম্মার একটা স্বপ্ন। এই স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ ২০২৪ ছাত্র, ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের জনগণের উপস্থিতিতে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। আমরা এখন সুযোগ পেয়েছি আমাদের ইসলামের কথাগুলো সবার মাঝে পৌঁছে দেওয়া। আমরা ইসলামকে নেতৃত্বে আনার ভালো একটা উর্বর সময় পেয়েছি। এখন নবীজির রেখে যাওয়া ওলামায়ে কেরাম আমরা হলাম ওয়ারিস। আমরা যদি সেই নবীজির কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, এগুলো না বলি,
কে বলবে? হিন্দুর রাম মন্দির থেকে আসবে এই কথা? এই কথা যদি সমাজে আমরা না বলি কে বলবে? এখন আমরা বলতে গেলে আপনাদেরকে তো উদাহরণ দিয়ে বোঝাতে হবে। আপনারা বিগত দিনে আমি এভাবে বলছি যে 12টা নির্বাচন গেছে, এই 12টা নির্বাচন কোন নির্বাচন কারচুপি এবং জালিয়াতিবিহীন কোন নির্বাচন হয় না। তাইলে প্রমাণ হয় যে আমরা আসলে কাঙ্ক্ষিত স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ পাই নাই। কেমনে পাবো? আমি বলছি এই কোরআনের ছায়াতলে আসলে পাবেন। এই কথাটা কি আমার ভুল হয়ে গেছে? এরপরে আমি বলছি যে আমরা যখন এই কোরআনের ছায়াতলে আসার জন্য সব দলগুলো একটু এক হচ্ছি, কিছু কিছু লোক এটা খুব খারাপ লাগতেছে। কেন? সে কি ইসলামের বাহিরের লোক? খারাপ লাগতেছে। ডিরেক্ট মিডিয়ায় আমাদের নিয়ে কথা বলতেছে, মানে জামাতের সাথে ওলামায়ে কেরাম চরমনাইওয়ালারা এক হইছে, তার মানে জামাত স্বাধীনতা বিরোধী দল, এর সাথে চরমনাই এক হইছে। আর চরমনাই হলো সাবেক ফেসিবাদীর কি সহযোগী ছিল। যদি সহযোগী থাকতো 4 আগস্ট মুফতি ফয়জুল করিম, মুফতি রেজাউল করিম তারা কি করেছিল? 4 আগস্ট ঘোষণা এসেছিল যে 5 তারিখ আমরা গণভবন ঘেরাও করব। ফেসিবাদের সহযোগীরা এই কথা বলতে পারে না। আবার ময়দানে নেমে ফয়জুল করিম গুলির সামনে হেঁটেছে, রেজাউল করিম সহ নেতৃত্বে অনেক লোক গুলির সামনে হাঁটছে। কেন? যদি তারা সহযোগী হতো, ওই তারা বইলা দিত যে গুলি করবা, চরমনা ইসলামী আন্দোলন মানুষের গায়ে যেন না লাগে। এটা কি সম্ভব? তাইলে তারা গুলির সামনে নামছিল, মানে তারা কি ফেসিবাদী সহযোগী ছিল? মেয়র নির্বাচনে আমি নিজে নির্বাচনে ছিলাম বরিশালে, মুফতি ফয়জুল করিম সাহেবকে আঘাত করে ঠোঁট ফেটে রক্তাক্ত করে ফেলেছে আমার চোখের সামনে। যদি চরমনাই ফেসিবাদীর সহযোগী হইতো, এতদিনে অন্তত 50টা সিট তাদের দখলে থাকতো। তাহলে আমরা ইসলামপন্থীরা এক হওয়াটা আপনাদের কেন সমস্যা হচ্ছে? আমি বুঝাতে চাইছি 73-এ, 79-তে নির্বাচন, 86-তে নির্বাচন, 88-তে নির্বাচন, 96, 2001, 8, 13, 14, 18 নির্বাচন, কোন নির্বাচন ভালো হয় নাই। কারণ বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত আস্থা এবং স্বপ্ন মানুষ এই দলগুলো পূরণ করতে পারে নাই। এই জন্য মানুষ চায় এখন ইসলামকে এবং কোরআনের ছায়াতলে এসে ইসলামকে ক্ষমতায় আনতে। এই কথাটা কি আপনার বিরুদ্ধে বলছি আমি? এজন্য আপনার দাঁড়িয়ে যেতে হবে প্রিয় ভাই। আপনারা দল গুছান, দল সাজান, টেম্পো স্ট্যান্ড দখল হয়ে আছে, এগুলো ঠিক করেন। বিভিন্ন জায়গায় বাস স্ট্যান্ড দখল হয়ে গেছে, এগুলো ঠিক করেন। ক্ষমতায় যাওয়ার আগে আপনার এভাবে বাধা দিচ্ছেন। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। আর একটা কথা মনে রাখবেন, আমরা যারা ওলামায়ে কেরাম ময়দানে কথা বলি, এই বুকে একটা বুলেট আসতে পারে এটা মনে করে কথা বলি। কাউকে ভয় করি না, সবাইকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু ভয় করি না। মরণ একদিন হবে। আপনি হাজার কামান, হাজার আঘাত করে আমাকে মারতে পারবেন না আমার তাকদিরে যদি মৃত্যু লেখা না থাকে। আপনি হাজার চেষ্টা করে আমাকে কিচ্ছু করতে পারবেন না। আর আমার যদি মৃত্যু লেখা থাকে, আমি ঘরের কোনায় বইসাও মৃত্যুকে ঠেকাতে পারবো না। এজন্য আমরা মৃত্যুকে আলিঙ্গন করি, মৃত্যুকে সাথে নিয়ে ঘুরি, ভয় পেয়ে চলি না। যেই পীররা খানকায় বসে কাজ করতেছে, ময়দানে নাই, এরা খুব ভালো। যে ওলামায়ে কেরাম মানুষ সচেতনের জন্য কথা বলবে, এরা খারাপ। যে পীররা মানুষকে সচেতনের জন্য ময়দানে নেমে কথা বলবে, শত্রু হবে, এরা খারাপ। চরমনাই পীর সাহেবরা ময়দানে না নামলে এক দরবারে যে পরিমাণ লোক হয়, এদের কি কোনো ক্ষতি হইতো? ময়দানে নাইমে কাজ করতেছে কি নিজের স্বার্থে? আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। আমি কি আলোচনা একটু চালাবো? চলবে একটু? আল্লাহ সহি বুঝ দান করেন। যারা শোনার ইচ্ছা কিছু শুনতে পারেন, আর যদি ইচ্ছা না থাকে যেতে পারে। তবে যারা থাকবে তাদের জন্য আমি কিছুক্ষণ আলোচনা করব। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও,
যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ওই ঘরের কোণে বসে থাকার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আমার জীবন আমার মরণ সব হবে কার জন্য? কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। 2 নম্বরে ওয়া আমিলুস সলিহাত, যারা আমলওয়ালা। 3 নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপদেশ দিবে, হক কথা বলবে। হক কথা বড় তিতা, হক কথা বললে জেলে যাওয়া লাগে, জুলুম সহ্য করা লাগে, ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা আসরে হক কথা বলতে বলছেন। নবীজিও তায়েফের ময়দানে যখন দিনের দাওয়াতে গেলেন, বেঈমান আমার নবীর পাথর মেরে রক্তাক্ত করে দেয়, নবীর ঠোঁট ফেটে রক্ত পড়ে নবীর সব জুব্বাটা লাল হয়ে যায়। আমার নবী তবু হকের কথা বন্ধ করেছিলেন নাকি? ও মুসলমান ইমানদার, হক কথা তোমারও বলতে হবে, আমারও বলতে হবে। ও যুবক আল্লাহর বান্দা, কোরআন শুধু হুজুরদের জন্য নাজিল হয় নাই, কোরআন শুধু মাওলানার জন্য নাজিল হয় নাই, এ কোরআন সবার জন্য নাজিল হয়েছে। এ কোরআন এমন কোরআন, ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করে কোন মুসলমান বিধর্মী হয় না। কোরআনকে রিসার্চ করে কোটি কোটি বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন। এই কোরআনে কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, এমন তারকার চ্যানেল পর্যন্ত কোরআনে আল্লাহ দিয়েছে। কোন তারকাটা প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, এ বি। শুধু তাই নয়, এ মুসলমান, ওই জুপিটার, ওই গ্যালাক্সি, ওই নেপচুন গ্রহের কথাও আল্লাহ কোরআনে দিয়ে রাখছে। সুতরাং তুমি যদি তোমার সব জিনিসের সমাধান চাও, কোরআনের দিকে নজর দাও, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাধানের গ্রন্থের নাম হলো কোরআন। তোমার পারিবারিক জীবন সুন্দর করতে চাও, কোরআনের ছায়াতলে আসো। তোমার সামাজিক জীবন সুন্দর করতে চাও, কোরআনের কাছে আসো। নৈতিক জীবন সুন্দর করতে চাও, কোরআনের কাছে আসো। তোমার আন্তর্জাতিক জীবন ব্যবস্থা সুন্দর করতে চাও, কোরআনের পথে আসো। আমি কসম দিয়া বলে গেলাম, যেই জাতি কোরআনের মধ্যে যতদিন আসবে না, ওই জাতির কপালে কোনোদিন সুখ আসতে পারে না। কোরআনের ছায়াতলে আসবে না, রাস্তার টাকা টেন্ডারবাজি বন্ধ হবে না। কোরআনের ছায়াতলে আসবে না, ব্রিজের টাকা পাচার করে বিদেশে বাড়ি বানানো বন্ধ হবে না। হুশিয়ার
মুসলমান ইমানদার ও চাঁদপুরের মুসলমান, এ কোরআন এমন গ্রন্থ যে কোরআন বেঈমানরা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। ও মুসলমান, ইউরোপ আমেরিকায় এখনো প্রতিদিন মুসলমান হয়ে যাচ্ছে মানুষ, আর মুসলমানের ঘরে জন্ম নিয়া কোরআন শিখে নাই, কোরআন জানে না। জানে না তো জানে না, যারা জানে তাদেরকেও দেখতে পারেন এমন লোক আছে না নাই? অথচ আমি মুসলমান, গর্বের সাথে কোরআনকে গ্রহণ করা উচিত। আমার নবীর মতো আইডল পৃথিবীতে কেউ নাই, আমার নবীর চেয়ে বড় আদর্শওয়ালা পৃথিবীতে কেউ নাই। এদের ফাদার, একজন বাবা হিসাবে তিনি ছিলেন 100 আউট অফ 100, 100তে 100। এজ এ টিচার, একজন শিক্ষক হিসাবে, এজ এ হাজবেন্ড, একজন স্বামী হিসাবে, এজ এ কমান্ডার, একজন সেনাপতি হিসাবে আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ ছিল না। মোট কথা, হি ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি, তার মতো ব্যক্তিত্বই নাই। হি ওয়াজ ইউনিক, তিনি ছিলেন অদ্বিতীয়। হিজ ফেস ব্রাইটার দ্যান দ্য মুন, যার চেহারাটাও ছিল চাঁদের চেয়ে সুন্দর। শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ঔষধ হামারো এ জমিন। সুতরাং মুসলমান, কোরআনের ছায়া তলে আসো, নবীর আদর্শগুলো মেনে নাও। যারা কোরআন মেনে নিবে, নবীর আদর্শ মেনে নিবে, আল্লাহর কসম করে বললাম, তোমার ঘরটাও সুন্দর, বাহিরটাও সুন্দর হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, সত্যের পথে আসো, হকের উপরে থাকো। তৃতীয় নাম্বার গুণ, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দাও। সত্যের সবচেয়ে বড় ফ্যাক্টরির নাম কি? 4 নাম্বার গুণ, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্য। সবাই বলেন কি? ধৈর্য এমন এক মহাগুণের নাম। আল্লাহ নবী বলেন, যার ধৈর্য যত বেশি সে তত জান্নাতের কাছাকাছি। যার ধৈর্য যত বেশি সে তত জান্নাতের কাছাকাছি। ও যুবক, আল্লাহর নবীর একজন সাহাবা, কালো সাহাবা, দেখতে অসুন্দর। ভালো করে লক্ষ্য করবেন আমার যুবক ভাইরা, ঘটনাটা শুনলে মনে করবেন জীবন কার জন্য আমরা দিই, ভালো করে বুঝে নেন। নবীর দরবারে আয়েশা কয়, পয়গম্বর, আমি এত কালো, আমি এত অসুন্দর। ও নবী, আমি এত সুন্দর, আমারে কেউ বিয়া করতে চায় না। ও নবী, আমার মদিনার কেউ আমায় পছন্দ করে না। আল্লাহ কি আমারে পছন্দ করবে নাকি? আমার নবী বলে, মানুষের চেহারা দেখে আল্লাহ পছন্দ করে না, অন্তর দেখে পছন্দ করে। আমি নবী বললাম, তুমিও হয়তো জান্নাতে চলে যাইবে ইনশাআল্লাহ। আর তুমি বলছো মদিনার কোন মেয়ে তোমায় পছন্দ করে না। আমি নবী বললাম, মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তোমার বিবি হবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, নবী আমার এটা কি বলল? যেই সাদকে মদিনার কোন মেয়েরা, 8 ক্লাস ফ্যামিলির মেয়েরা পছন্দ করে না, ওই সাদকে মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী বিয়ে করবে। আমার নবী এবার কয়, ও সাদ, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, চিঠিটা তুমি মদিনার নেতা ইবনুল ওয়াহাব, আব্দুর রহমান ইবনুল ওয়াহাবের কাছে নিয়ে দাও। সাহাবায়ে কেরাম আরো অবাক হয়ে গেলেন। মদিনার সর্বশ্রেষ্ঠ নেতা এবং তার মেয়েটাই হলো সর্বশ্রেষ্ঠ সুন্দরী। তার মানে সাদকে কি এই নেতার মায়ের বিয়ে দিব? এটা কি সম্ভব? নবী যেহেতু বলছে, সম্ভব কিনা জোরে বলেন। সাদ চিঠিটা নিয়ে অবাক চোখে নবীর দিকে তাকানো। কি বলল নবী আমার? কিন্তু নবীর অর্ডার মানার প্রয়োজন আছে না নাই? চলে গেলেন ইবনুল ওয়াহাবের বাড়িতে, গিয়া ডাক দিয়া কয়, ও নেতা, আল্লাহর নবী আমারে একটা চিঠি পাঠাইছে। চিঠিটা দেখে ইবনুল ওয়াহাব কয়, ও সাদ, আমি আমার নবীরে বড় ভালোবাসি, তবে আমারে বলো আমি বাবা হিসাবে এটা কেমনে করি? আমার মেয়ের জীবনটা আমি অনিশ্চয়তায় কেমনে ফেলবো?
তুমি কালো, তোমার বয়স নাই বুঝলাম, কিন্তু তোমার বাড়িটা পর্যন্ত নাই, আমার মেয়েরে কি খাওয়াইবা? সাদ এবার মনটা খারাপ করে রওনা দিল। জানালা থেকে একজন মেয়ে ডাক দিয়া কয়, সাদ দাঁড়াও দাঁড়াও, আমার একটু কথা শুনে যাও। সাদ তাকায় দেখে ইবনুল ওয়াহাবের মেয়েটা তারে ডাক দিছে। সাদ এবার দৌড়ে কাছে গেছে, মেয়েটার সামনে আইনা সাদকে নিয়ে তার বাবার সামনে দাঁড় করাইছে। ইবনুল ওয়াহাবের সামনে মেয়েটা দাঁড় করায় বলে, সাদ আমার বাবার একটু বলো তোমার কে পাঠাইছে? সাদ বলে, আমার রাহমাতুল লিল আলামিন আমারে পাঠাইছে। মেয়েটা আবার কয়, সাদ তুমি আর একবার বলো কে তোমারে পাঠাইছে, আর একবার বলো। এবার সাদ বলে, আমারে আমার মায়ার নবী পাঠাইছে। মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা তুমি কি শুনো না, আমার নবী আমাকে সাদের জন্য পছন্দ করেছে। তুমি যত বড় ধনী ছেলে আনো না কেন, আমি আমার নবীর বাহিরে গিয়া এই ছেলের বাহিরে আমি কারো সাথে বিবাহ বসবো না। বিয়ে রাজি হয়ে গেল, নবীর দরবারে চলে গেলেন। আমার নবী ডাক দিয়ে কয়, ও সাদ কি সংবাদ নিয়ে আসছো? এবার সাদ বলে, পয়গম্বর আপনি তো রহমাতুল লিল আলামিন, ও নবী আমার আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনার কথা কি আর তারা অমান্য করবে? দুজনে রাজি হয়ে গেছে। নবী এবার নিজে বিয়া করানোর জন্য দাঁড়ায় গেল। আমার নবী ডাক দিয়া কয়, সাদ মহারানা কত ধরব? সাদ কোনো কথা বলে না। আমার নবী ডাক দিয়া কয়, সাদ মহারানা কত ধরব? সাদ চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়া কয়, পয়গম্বর আপনার সাদ এত গরীব, টাকা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমার নবী ইবনে ওমর থেকে 200 দিনার নিলেন, ওসমান থেকে 200 দিনার, মোট 400 দিনার নিলেন। 400 দিনার নিয়া বিয়া পড়াইয়া সাদের হাতে দিনার গুলো দিয়া কয়, 200 দিনার তোমার বিবির মহারানা দিবা, বাকি 200 দিনার দিয়া বিবির জন্য কেনাকাটা করবা, বাকি 200 দিনার দিয়া বিবির জন্য কেনাকাটা করবা। যাও বাড়ি যাও, তোমার জন্য তোমার বিবি অপেক্ষায় সেজে আছে। সাদ যায় না। নবী কয়, কেন যাও না? সাদ কয়, ও নবী আজকে তো উহুদের যুদ্ধের দিন, আমি কেমনে আপনার একা রেখে যাব? আমার নবীকে আমার অর্ডার, বাড়ি যাও, মদিনা তোমার জন্য সাজাইছে, জলদি যাও। অর্ডার শুনে বাধ্য হয়ে সাদ চলে যায়। আমার নবী উহুদের যুদ্ধের ময়দানে চলে যায়। মদিনা থেকে সন্নিকটে মাত্র 10-15 মিনিটের রাস্তা উহুদের পথ। নবী উহুদের ময়দানে গিয়া যখন যুদ্ধ শুরু করলেন, এদিকে সাদ গিয়া বাজারে গিয়া কেনাকাটা শুরু করলেন। কেনাকাটা করতে করতে কেনাকাটা শেষ। হঠাৎ মদিনার বাজারে একটা আওয়াজ। একজনে দৌড়ার কয়, উহুদের ময়দানে নাকি আমাদের নবীর দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে। হঠাৎ মদিনার বাজারে আওয়াজ, আমার নবীর মাথায় নাকি লোহার হেলমেট ভেঙে ঢুকে গেছে। আমার নবীজি, একজনে বলে আমার নবী নাকি শহীদ হয়ে গেছে। সাদ থমকে দাঁড়াইয়া ওই মালামাল গুলো ফেরত দিয়ে কয়, ভাই তোমার মাল আমি ফেরত নিয়ে দিলাম, আমি নিতে পারবো না। দোকানদার কয়, কেন? কয়, তুমি কি শুনো নাই আমার নবী নাকি রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেছে। এত বছর পর এত সুন্দরী বউ পাইয়া সাদ নতুন বউয়ের কাছে যায় না, জীবনটারে দেওয়ার জন্য ময়দানে দৌড় দিছে। একটা ঘোড়া কিনলো আর একটা তরবারি কিনলো। তরবারি কিনে চেহারায় একটা কালো কাপড় বেঁধে নিল। চেহারায় কালো কাপড় কেন বাঁধছে? কারণ নবী যদি তারে দেখে চিনতে পারে আবার আমারে পাঠায় দিবে, কিন্তু আমি তো আমার নবীর একা ফালায় আসবো না। সাদ এবার চেহারায় কালো কাপড় বেঁধে চোখ দুইটা বের করে ময়দানে নেমে গেছে। ময়দানে নেমে সাদ যুদ্ধ
যখন শুরু করে দেয়, সাদের তরবারির পাওয়ারে যেন ময়দানটা থরথর করে কাঁপতেছে। সাদের তরবারি বেঈমানরা সব পিছু হটতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাদের তরবারির পাওয়ার এদিকে আমার নবীর রক্তাক্ত নবীরে বেঈমানরা কাঁপে তীর মারা শুরু করছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর নাম, দৌড়ে যায় লাফ দিয়ে নবীর সামনে দাঁড়িয়ে গেছে। যেদিক থেকে তীর আসে সেদিকেই তালহা তার বুকটারে ঘুরায়া দেয়। আল্লাহু আকবার। সেদিন তালহার গায়ে একটা দুইটা না 70টা তীর বর্ষার আঘাত। আমার নবী অসুস্থ, হযরত ওমর, আবু বকর সবাই দৌড়ে আসছে। আমার নবীকে আমারে ধরা লাগবে না, তালহাকে ধরো। তালহা আমারে রক্ষা করতে গিয়া 70টা তীর বর্ষার আঘাত নিয়ে নিল। হে মুসলমান, নবী আমার উঁচু জায়গায় বইসা দেখো উহুদের ময়দানে চেহারায় কালো কাপড় বেঁধে একজন যুদ্ধ করতেছে। আমার নবী ডেকে বলে, ও আলী, এই সাহাবীটাকে এত বড় পাহলওয়ান কে? আমি তো চিনি নাই। হযরত আলী কয়, নবী আমরাও চিনতে পারি না, চোখ দুইটা দেখা যায়, আমরাও চিনতে পারি না। হযরত আলী তাকায় রইছে, আমার নবী তাকানো। হঠাৎ করে এক বেঈমান ওই সাদের কলিজা বরাবর একটা তীর মেরে দিল। তীরটা এসে সাদের কলিজার মধ্যে যখন ঢুকে যায়, সাদ জমিনে পড়ে ছটফট ছটফট করতে লাগলো। সাদের চেহারার কালো কাপড়টা যখন সরে যায়, আমার নবী ডাক দিয়ে, তো এটা তো আমার সাদ, ওরে আমি নতুন বিবির কাছে পাঠাইছিলাম, দেখ দেখ আজ আমার জন্য সাদ জীবনটারে দিয়া দিল। দৌড়ে যায় নবী সাদকে কোলে তুলে মাথা মুছায়, নবী আমার মাথায় পানি দেয়। আর ডাকিয়ে কয়, ও সাদ, কেন কাজটা করলি? দেখ কত বড় বিপদ। এবার সাদ কয়, ও নবী আমার, কিসের বিপদ? আজকে যদি না আসতাম আপনার দামি কোলে কি আমি চড়তে পারতাম না? তার মানে মৃত্যুটারে কিছুই মনে করলো না সাদ। নবী আমার কাঁদতেছে কাঁদতেছে, হঠাৎ করে নবী হাসি দিয়ে দিলেন। সাহাবী প্রশ্ন করে, পয়গম্বর, আপনি কান্নার মধ্যে কেন হাসতেছেন? আমার নবী বলেন, সহিহ বুখারীর হাদিস, কাফানুম মিন কাফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। ও সাহাবী, সাদের এই দামি সম্মানী রূহটা যখন বের হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলার হুকুমে জান্নাত থেকে জান্নাতি ফেরেশতারা জান্নাতি কাফনের কাপড় আর খুশবু নিয়ে হাজির হয়ে গেছে। সাদের রূহটারে পেছাইয়া তুম্মা ইয়ামুরু, তারা দৌড় দিছে আসমানের দিকে। এক দৌড়ে জান্নাতুল আদনে সাদের রূহটা পৌঁছে দিয়েছে। তারা ধৈর্য ধরলো, ধৈর্য মনে কোন 4-5টা কাটা, ভিতরটা অনেক মিষ্টি। ও যুবক, ও চাঁদপুরের মুসলমান, বিপদে পড়লেই আমরা কোন পীরের কাছে যাই, আলেমের কাছে যাই, আল্লাহওয়ালার কাছে যাই, দৌড় দিই না। না, আগে নিজের চেষ্টা করেন, যায় নামাজটা বিছায়া দেন। আপনার চাকরি হয় না, আল্লাহরে বলেন। আপনার ঘরে অভাব, আগে আল্লাহরে বলেন। যায় নামাজটা বিছাইয়া ওই গভীর রাত্রে আল্লাহর কুদরতি পাক মাথাটারে ঠেকায়া আল্লাহকে ডাক দিয়া বলেন, ও দয়ার আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই আল্লাহ, আমার মতো নাফরমান কেউ নাই। ও আল্লাহ, জীবনের সব গুনাহ ক্ষমা করো। আমার চাকরি হয় না, চাকরির ব্যবস্থা করো। আমি খেত খামার দিয়েছি, আল্লাহ বরকত দান করো। আল্লাহ, আমার বিজনেসে তুমি বরকত দাও। আল্লাহ কয়, বান্দা তুই চাওয়ার মতো চেয়ে দেখ, আমি আল্লাহ না দিয়া পারবো না। তাহলে কার কাছে চাইবো? নাকি দুনিয়ার কোন মানুষের কাছে? কোন মানুষের গোলামি করা যাবে? নেতার জন্য জীবনটা দিয়ে দিলেন, নেতা আমার সব, থুইয়া পালায় গেল, খবরটা পর্যন্ত নিল, ঠিক কিনা? তার মানে দুনিয়ার মানুষ স্বার্থপর, আমার আল্লাহ কখনো স্বার্থপর। আল্লাহ কয়, দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়, আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি বেজার হই। চাইবো কার কাছে?
জোরে বলেন। বিপদে পড়ছেন, ধৈর্য ধরবেন নাকি যে সুদের টাকা নামাইয়া চাউল কিনবেন? ধৈর্য ধরা যাবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমি আল্লাহ পরীক্ষা করব তোমাদেরকে, ক্ষুধায় ফালায়া, গরিব বানায়া, অভাবে ফালায়া, ভয়ের মধ্যে ফালায়া, দেখবো কতটুকু ধৈর্য ধরছে। তাহলে এই ধৈর্যের গুণ সহ 4টা গুণ আমাদের মধ্যে যদি থাকে আমরা জান্নাতে চলে যাব। 1 নম্বর গুণ আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। 2য় নম্বর ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সালেহ করবে। 3য় নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপদেশ দিবে, সত্য প্রচার করবে, হকের উপরে থাকবে। 4র্থ নম্বর ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণের উপদেশ দিবে, নিজেও ধৈর্য ধরবে। কারা কারা রাজি আছেন এই 4টা গুণের উপরে আমরা জীবন কাটাবো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আজকের মাহফিল কবুল করেন, বলেন আমিন। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো ইনশাআল্লাহ? এই মাহফিল আজকে ছোট্ট একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, এটা এখানেই আপনারা দাফন দিয়ে দেন, পারবেন তো ইনশাআল্লাহ? সবাই একসাথে মিলে চলবেন, কোনো দূরত্ব রাখবেন না। যে যেই দলের হন, যে যেই মতের হন, সবাই একসাথে থাকবেন, পারবেন না ইনশাআল্লাহ? না সমস্যা নেই, বলে দিতেছি, লাগবে না, বসেন। সবাই থাক, সবাই সবার সাথে মিলে চলবেন। কারণ আমরা ওলামায়ে কেরামরা কিন্তু কখনো চাই না যে কেউ দূরত্ব তৈরি হোক, আমরা চাই কাছে থেকে একসাথে থাকবো, পারবো না ইনশাআল্লাহ?